এই বেশ কয়েক বছর আগেও বালাচাও কি সেটা আমি চিনতাম না। অনলাইনের মাধ্যমে বছর ৫-১ হলো আমি এই খাবারটার সাথে পরিচিত হয়েছি। এটি মূলত একটি বার্মিজ খাবার। আমাদের দেশে বালাচাও প্রবেশ করে কক্সবাজারের বার্মিজ বাজারের মাধ্যমে। দিন, দিন এই বালাচাও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে। এটি মূলত রেডি টু ইট একটি খাবার। ঝটপট গরম ভাতের সাথে মেখে খেতে খুবই মজা লাগে। বেশ কয়েক রকমের শুটকি দিয়ে বালাচাও তৈরি করা যায়, তবে সবচেয়ে বেশি মজা হয় চিংড়ি শুটকি আর লইট্টা শুটকির বালাচাও। আমার বেশ কয়েকটা অর্ডার আছে, বানাতে হবে, তো ভাবলাম যেহেতু বানাবে আপনাদেরকেও দেখিয়ে দিই আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি একটি হাঁড়ি বসিয়ে চিংড়ি শুটকিগুলো আমি ভেজে নেব। এখানে 500 গ্রাম চিংড়ি শুটকি আছে। তো ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিংড়ি শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, তো ভাজার ফলে ওই বালিটা রিমুভ করতে আমার অনেকখানি সহজ হয়ে যাবে, প্লাস শুটকিতে যে একটা ঘ্রাণ আছে সুন্দর, সেটা অ্যাক্টিভ হবে। তো আমি কয়েক ধাপে এই অল্প অল্প করে 500 গ্রাম শুটকি পুরোটাই আমি ভেজে নিচ্ছি। এই শুটকিতে কিন্তু ছোট ছোট কাঁকড়া থাকে এবং বেশ সামুদ্রিক অন্যান্য পোকামাকড়ও থাকতে পারে। এটা ভেজে নেওয়ার পরে যখন ঝরঝরে হবে শুটকিটা, তখন এগুলো খুব ভালো মতো বেছে নিতে হবে। এই বালাচাও বানানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চিংড়ি শুটকিটাকে বালুমুক্ত করা। এটাই সবচেয়ে বেশি কঠিন কাজ মনে হয় আমার কাছে। আমি 18 থেকে 20 বার পর্যন্ত এভাবে তুলে তুলে ধুয়ে আমি এটাকে বালিমুক্ত করেছি। তারপর বড় একটা ছড়ানো পাত্রে রোদের মধ্যে দিয়ে চিংড়ি শুটকির গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিয়েছি। 500 গ্রাম শুটকির জন্য আমি 500 গ্রাম পরিমাণ রসুন কুচি করে নিয়েছি এবং 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম যাতে এক্সট্রা পানিটা বের হয়ে চলে আসে। এখন একটা বড় কড়াইতে আমি 800 গ্রামের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুন কুচিগুলো ভেজে নেব, বেরেস্তা করে নেব আর কি, মুচমুচে যে বেরেস্তাটা সেটা আমি করে নিচ্ছি। রসুনগুলো তুলে আমি একটা টিস্যু পেপারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেয়। পেঁয়াজ রসুনের বেরেস্তাগুলো খুব সাবধানে করতে হবে। এগুলো যদি পুড়ে যায় তাহলে সেই বালাচাও আর একদম মুখে দেওয়া যাবে না তিতার জন্য। তো আমি এখন 3 ভাগে 1 কেজি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা বানানোটা আমার কাছে খুব কঠিন কাজ লাগে, একটু এদিক সেদিক হলে একদম পুড়ে যায়। যাই হোক, আমি সবগুলো বেরেস্তা তৈরি করে নিয়েছি। এখন সেই একই তেলে আমি এখন চিংড়ি শুটকিগুলো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত চিংড়ির গায়ে পানি থাকবে সেটার বুদবুদ উঠতে থাকবে, যখন এরকম মানে আর তেলের কোনো বাবল উঠতে থাকবে না, তখন বুঝতে হবে যে চিংড়ি শুটকিটাও একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এবং ওই কড়াইটাতেই আমি দিয়ে দিচ্ছি 50 থেকে 60 গ্রামের মতন সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে অপশনাল, আমি রংটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এগুলো সবগুলো আমি ভেজে নিব, কিন্তু চুলার ফ্লেমটা থাকবে একদম লো, না হয় কিন্তু এগুলো পুড়ে যাবে। শুকনো মরিচ টেলে সেটাকে গুঁড়ো করে এর সাথে দিয়ে দিচ্ছি। মরিচটা দিবেন আপনার পছন্দ মতো, ঝাল বেশি খেলে আরও মরিচ অ্যাড করতে পারেন। এগুলো একটু ভালো মতো ভেজে আমি এর সাথে এখন চিংড়ি মাছের শুটকিগুলো মিশিয়ে নেব। সেই সাথে যে পেঁয়াজ আর রসুনের যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে এখন খুবই ভালো মতো নেড়ে মশলাটার সাথে সবগুলো মিশিয়ে নিতে হবে। এই কাজটা করতে হবে একদম লো ফ্লেমে, যেহেতু এগুলো আগেই একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন ফ্লেম বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আর বালাচাও যদি পুড়ে যায় সেটা একদম খাওয়ার অযোগ্য হয়ে যায়। তো খুব সাবধান হাতে এটা করে নিতে হবে। বালাচাও একদম রেডি। এরকম এয়ারটাইট বক্সে করে এটা 1.5 থেকে 2 মাস পর্যন্ত আপনি এটা সংরক্ষণ করে খেতে পারবেন।
তো সরাসরি ভাতের সাথেও এই বালাচাও খাওয়া যায়। আবার যদি চান আরেকটু মজা করে খেতে তাহলে এই যে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, ধনেপাতা এবং সরিষার তেল দিয়েও চটকে খেতে পারেন, খুবই মজা লাগে। ইন্টারনেটের কল্যাণে আমরা নিত্য নতুন খাবারের সাথে দিন দিন পরিচিত হচ্ছি। তো আপনারা কে কে বালাচাও খেয়েছেন কিংবা খাননি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি যদি চান তাহলে আমার রেসিপি ফলো করেও বানিয়ে খেতে পারেন কিংবা করমচা পেজেও অর্ডার করে পেয়ে যেতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।